অনেকেই জানতে চাই ইউটিউবে যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলে তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে সেখান থেকে ইনকাম করতে পারবে। এবং অনেকেই কনফিউশনে পড়ে যায়, চ্যানেল খোলার সাথে সাথেই সেই 90 দিনের মধ্যেই কি আমার সেই 10 মিলিয়ন ভিউজটাকে কমপ্লিট করতে হবে, এবং 10 মিলিয়ন ভিউজ যদি আমার 90 দিনের মধ্যে যদি না কমপ্লিট হয়, অর্থাৎ 3 মাসের মধ্যে যদি আমার কমপ্লিট না হয়, তাহলে কি আমার এই চ্যানেলটা মনিটাইজেশন কখনো পাবে না? তা সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তাকে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তোমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুললে, ইউটিউব চ্যানেল অর্থাৎ আজকে তুমি 24 কি 25 সালে তোমরা ইউটিউব চ্যানেলটা স্টার্ট করলে, একদম জানুয়ারি মাস থেকে তোমরা 25 সালে জানুয়ারি মাস থেকে তোমরা ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করলে। অর্থাৎ এখন তোমরা ভাবছো যে 1000 সাবস্ক্রাইবারটা এবং 90 দিনের মধ্যে যে 10 মিলিয়ন ভিউজটা আসবে তাহলেই আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা কি রয়েছে সেটা সম্পূর্ণরূপে আগে তোমাদেরকে প্রসেসটা বলে দিই। দেখো, তুমি তো অর্থাৎ এখন থেকে চ্যানেলটা খুললে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে, মানে 2025-এর জানুয়ারি মাস থেকে তুমি চ্যানেলটাকে খুললে। এবার চ্যানেলটা খোলার পর আমি এখান থেকে ড্রয়িং করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি একটা নোটপ্যাড খুলেছি, এখানে একটা দাগ টেনে দিলাম। অর্থাৎ এখানে যে 12টা মাস আছে সেখান থেকে তুমি তিনটে করে ভাগ করে নিতে পারো। 3 মাস, তারপরে 6 মাস, তারপরে 9 মাস, তারপরে হচ্ছে 12 মাস। তাহলে কি এখান থেকে ধরো প্রথমে একটা 3 মাস, তারপর একটা 6 মাস, তারপর একটা 9 মাস, তারপর একটা 12 মাস। এখানে 4টে দাগ টেনেছি। প্রথম 3 মাসের মধ্যে তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন, মানে যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ করতে পারলে না। অর্থাৎ 90 দিনের মধ্যে, এই 3 মাস প্রথমের যে 90 দিন, 1 বছরের মধ্যে, সেই 90 দিনের মধ্যে তোমরা কি করতে পারলে না। তাহলে সেই যে করতে পারলে না, যে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজেশন হলো না। এরপরে কিন্তু এই করতে করতে একটা বছর তোমরা কাটিয়ে দিলে, মানে প্রথম 3 মাসে হলো না, তারপরে 3 মাসে হলো না, মানে পুরো বছরের মধ্যে তোমরা কিন্তু 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারলে না। কিন্তু সেই বছরটার মধ্যে 2025-এর মধ্যে তোমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবারটাকে কমপ্লিট করে ফেলেছো। টুকটুক করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, কিন্তু ওই 90 দিনের মধ্যে ভিউজ টোটাল 10 মিলিয়ন আসছে না, এবং হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। এখান থেকে তোমাদেরকে বুঝতে হবে এখানে কি বলেছে। অর্থাৎ তুমি 2025-এ চ্যানেলটা খুলেছো, 2025-এ তোমরা কমপ্লিট করতে পারলে না। কমপ্লিট না করার পর ধরো 2026-এ চলে এলো। 2026-এর হচ্ছে যে 3 মাস কাজ করলে, দিয়ে তোমার চ্যানেলটা হচ্ছে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজটা কমপ্লিট করলো। অর্থাৎ হচ্ছে ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে হচ্ছে যে তোমার হচ্ছে যে 10 মিলিয়ন ভিউজটা কমপ্লিট হলো। তাহলে এপ্রিল মাসে যেহেতু কমপ্লিট হলো, তাহলে এপ্রিল মাস থেকে তোমাদের 3 মাস ধরবে। তাহলে এপ্রিল থেকে যেহেতু তুমি ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে, এই যে মার্চ, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস ধরবে। পেছনে যে 1 মাসটা রয়েছে, অর্থাৎ এই যে পেছনে যে 1 মাসটা রয়েছে, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এপ্রিল থেকে ধরবে। এই যে এপ্রিল থেকে এই 3 মাস, লাস্ট 3 মাস ধরবে। মানে বুঝাতে পারছি তোমাদেরকে, এই যে জানুয়ারি মাসটা কিন্তু পেছন থেকে কেটে যাবে, সামনের দিকে যে 3 মাস আছে সেই 3 মাসটাকে ধরবে। এরকম করে করে যদি তোমরা যাও, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এরকম করে যদি 3 মাস তোমরা ধরলে, পেছনে একটা মাসটাকে বাদ দিয়ে দিল, ক্ষেত্রে 4000 ঘন্টা ওয়াচ টাইমের ক্ষেত্রে যেমন 365 দিন, লাস্ট 365 দিন হিসাব হয়, সেরকম এটাতেও লাস্ট 90 দিন লেখা আছে, পাশে শো করে দেখিয়ে নেবো, মানে দেখিয়ে দেবো তোমাদেরকে যে দেখো লাস্ট 90 দিন। অর্থাৎ তোমাদের যদি এই মাস থেকে কাউন্ট করে পেছনের মাসটাকে কেটে নেবে, ঠিক আছে, মানে জানুয়ারিটাকে কেটে দিয়ে সামনের যে 3 মাসটা বললাম সেই 3 মাসটাকে ইনক্লুডিং করে যদি 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা হচ্ছে যে সেখান থেকে ইনকাম করতে পারবে। এই যে তোমার 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হলো, এতে কিন্তু কোনো প্রবলেম নেই। 1 বছরের জায়গায় তোমার হচ্ছে মানে 1.5 বছরও হয়ে যেতে পারে, তুমি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো, তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে তোমাদেরকে 10 মিলিয়ন ভিউজটা কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু কখনোই তোমরা মনিটাইজেশনটা পাবে না। এছাড়া তো আর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা তো তোমরা জানোই, 1K সাবস্ক্রাইবার এবং 4000 আওয়ার ওয়াচ টাইম, মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে সেখানেও তোমরা মনিটাইজেশনটাকে অন করতে পারবে। তাহলে আমি কথাটা বারবার একটা কথা বলছি, লাস্ট 3 মাস, মানে লাস্ট, মানে আজকে থেকে ধরতে হবে। সামনে থেকে ধরবে, পেছন থেকে তুমি বাদ দিয়ে দেবে, সামনে থেকে ধরবে, পেছন থেকে বাদ দিয়ে দেবে, মানে পেছন থেকে তুমি ধরে আসবে না। সবসময় সামনে থেকে ধরে পেছন দিকের গুলো, যে মাসগুলো কাটিয়ে এসেছো সেই মাসগুলোকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে যে লাস্ট 3 মাস প্রথম থেকে ধরতে হবে। আজকে যদি আমি এপ্রিল মাসে মানে দাঁড়িয়ে যদি কথা বলি ভিডিওর, তাহলে আমি এপ্রিল মাস থেকে পেছনে আর 2 মাস ধরবো, তাহলে কিন্তু আমার 3 মাস হয়ে যাবে। এপ্রিল মাস থেকে পেছনে ধরবো,
ঠিক আছে। তাহলে তার আগে যে মাসগুলো ছিল সেই মাসগুলোকে ধরলে হবে না। তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে লাস্ট 90 দিনের মধ্যেই 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করলে 1000 সাবস্ক্রাইবার যদি 1 বছর পরে গিয়েও কমপ্লিট করো তাতেও কোনো অসুবিধা নেই। আর এই 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ যদি 1 বছর পরে গিয়েও তোমার হচ্ছে লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ চলে আসে তাতেও তোমরা কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে এবং হচ্ছে যে সেখান থেকে ইনকাম করতে পারবে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।